নমস্কার বন্ধুরা, আমি সন্তু সন্তু মানসী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে পেঁপে নিয়ে নিয়েছি, পেঁপে টুটি ফ্রুটি বানাবো। যেই টুটি ফ্রুটিগুলো কেকে দেওয়া যায়, বিস্কুটে দিয়ে খাওয়া যায়, সন্দেশে দেওয়া যায়। তো তিনটে পেঁপে নিয়ে নিয়েছি, প্রায় 1.5 কিলো হবে পেঁপে তিনটে। তো এগুলো আমি কেটে নেবো খোসা ছাড়িয়ে। তো পুরো ভিডিওটা বন্ধুরা অবশ্যই দেখবে তোমরা। তো দেখো বন্ধুরা, এইরকম ছোট ছোট ভাবে আমি কেটে নিয়েছি। তো এভাবে সব পেঁপেগুলো আমি কেটে তোমাদের দেখাচ্ছি একসঙ্গে। তো দেখো বন্ধুরা, এগুলো আমি কেটে ভালো করে পেঁপেগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি, কড়াই গ্যাসও জ্বেলে দিয়েছি। তো জলটা ফুটে উঠলে তো এই পেঁপেগুলো আমি সেদ্ধ করে নেব। ঘড়ি ধরে 5 মিনিট সেদ্ধ করে নেব হাই হিটে। তো জলটা গরম হোক। তো দেখো বন্ধুরা, এইদিকে কোড়ার জল প্রায় ফুটতে শুরু করে দিয়েছে। তো আমি এই পেঁপেগুলো এতে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আমি 5 মিনিট ঘড়ি ধরে ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। তো ভিডিওটি অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখো। খুব সহজ একটা রেসিপি। তো দেখো বন্ধুরা, ফুটে গেছে। তো আর কিছুক্ষণ ফুটলেই আমার 5 মিনিট হয়ে যাবে। আর কিছুক্ষণ ফুটার পরে আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে। আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এটাকে আমি ছেঁকে নেব। তো দেখো বন্ধুরা, এই চায়ের কাপ মাপ করে আমি প্রায় 2 কাপের মতন চিনি দিয়ে দিলাম। তো এই কাপেরই পরিমাপ করে আমি জল দিয়ে দেবো। য কাপ চিনি ত কাপ জল দিয়ে দিচ্ছি। 2 কাপ চিনি 2 কাপ জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, চিনির রসটা ফুটে গেছে। চিনির শিরা তৈরি করে নিচ্ছি। চিনির শিরাতে আবার সেদ্ধ করে রাখা পেঁপেগুলো ঢেলে দেবো। তো একটু হাত দিয়ে দেখে নেবো চিটচিটে হয়েছে নাকি, একটু বাকি আছে। তো দেখো বন্ধুরা, আমি একটু বেশি করে ফুটিয়ে নিয়েছি। তো চামচে করে তুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, চিটচিট করছে, এই যে সুতো কাটবে সেরকম। তো এবার আমি এতে এগুলো ঢেলে দেবো। এতে ঢেলে দিয়ে বেশিক্ষণ নাড়বো না। এভাবে মাখিয়ে নেব। আর রসটা একটু খালি হালকা মেরে নেব। তো দেখো বন্ধুরা, আমি এটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো রস প্রায় শুকনো করেই নিয়েছি। এটাকে এবার আমি এই যে বাটিতে ঢেলে নেব। দিয়ে আমি খাবারের রং দেবো, লাল নীল হলুদ এরকম রং দেবো। তো এগুলো আমি তুলে নিচ্ছি বাটিতে, তুলে নিয়ে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি বাটিতে 5টা বাটিতে এগুলো ঢেলে নিয়েছি। রং 4টে করব, একটা এমনি রাখবো। তো রঙগুলো আমি রেডি করে নিয়েছি। তো একটা একটা বাটিতে রঙগুলো আমি ঢেলে দেবো। এটা সবুজ রং দিয়ে দেবো। এরকম করে আমি নাড়িয়ে দেবো আস্তে আস্তে। তো দেখো, লাল রংটা আমি ঢেলে দিচ্ছি। লাল রংটা ঢেলে দিয়ে আমি এরকম ভাবে আস্তে আস্তে নাড়িয়ে নেব। তো
তো এতে কমলা কালারটা দিয়ে দিচ্ছি, কমলা কালার, এইটা কমলা কালারটা দিয়ে দিলাম। এটাও দিয়ে এরকম করে আস্তে আস্তে নাড়িয়ে নেব। হয়ে গেছে। এবার হলুদ কালার আছে, হলুদ কালারটা আমি দিয়ে দিচ্ছি। হলুদ কালারটা দিয়ে দিলাম। এটাও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, 5টা জায়গায় আমি 5 রকম দিয়ে সাজিয়ে নিয়েছি, 4টে কালার করেছি আর একটা সাদা রেখেছি এই যে। তো তোমরা দেখতে পাচ্ছ। তো এটাকে আমি আজকে সারাদিন সারা রাত রেখে দেবো। আমি কাল সকালে এটাকে একটু হাওয়ায় ফ্যানে শুকনো করে নেব। তো দেখো বন্ধুরা, এটাকে আমি একটা কাগজের মধ্যে মিলে নিয়েছি। এটা হালকা রোদে আমি শুকনো করে নিচ্ছি, যে মিলে দিয়েছি। তো কত সুন্দর দেখতে লাগছে দেখো।